প্রথম দিন শেষ করেছিলাম মানালির কোলে এসে, আর আজ সকালটা শুরু হলো যেন এক পাহাড়ি কবিতার পংক্তি দিয়ে। মানালির রাস্তা ধরে এগিয়ে চলেছি, পিছনে পড়ে থাকছে শহরের কোলাহল, আর সামনে অপেক্ষায় এক টুকরো নিঃশব্দ স্বর্গ। ছোট্ট একটা ক্যাব ধরে পৌঁছে গেলাম পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গে, যার নাম পাহাড়ি মঞ্জিল। হ্যাঁ, নামে যেমন মঞ্জিল, আসলেও যেন সেই কাঙ্ক্ষিত গন্তব্য। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি কথা বলে। সারি সারি আপেল গাছ, ডালে ঝুলতে থাকা অপ্রাপ্ত বয়স্ক সবুজ ফল, রঙিন ফুলে ভরা উঠোন, যেন কোনো স্বপ্নে পা রেখেছি। এই হোমস্টে শুধু একটা বাসস্থান নয়, এ যেন এক আত্মিক আশ্রয়, যেখানে মন ধীরে ধীরে খুঁজে পায় তার নিজস্ব ছায়া। আর তারই সঙ্গে প্রকৃতির এই অসাধারণ রূপ। চোখের সামনে খুলে যাচ্ছে বিস্তীর্ণ সবুজ ক্যানভাস, দূরে ওই শুভ্র বরফে ঢাকা সিংহ যেন আকাশের সাথে কথা বলে। দোলনায় দুলতে দুলতে হাজারো প্রশ্নের ঝড় মনের উপর দিয়ে বয়ে চলে গেল। চিন্তা কখন যেন চিন্তনে বদলে গেল, বুঝতেই পারলাম না। আধুনিক জীবনের ক্লান্তি, কংক্রিটের শহর, থেমে থাকা ট্রাফিক, অথচ এখানে শুধু হাওয়ার ছোঁয়া, পাখির ডাক আর নিজের নিঃশ্বাস। এক একটা মুহূর্ত যেন সময়ের কাব্য। পাহাড়ি মঞ্জিল, তুমি শুধু একটা ঠিকানা নও, তুমি সেই দরজা যার ওপারে দাঁড়িয়ে আমি চিনে নিচ্ছি আধুনিক জীবনের আসল মানে, আর তার সঙ্গে নিজেকে। হঠাৎ করেই এক অপ্রত্যাশিত সংবাদ এসে পড়ল। আমাদেরকে জানানো হলো আমাদের হামতা পাস ট্রেক কদিনের জন্য বাতিল। কারণ আকাশ আজ ব্যথিত, প্রকৃতির বুক কেঁপে উঠেছে বৃষ্টি আর ঝড়ের ভয়ে। यूजुअल जो रूटটা ছিল বা यूजुअल যে জায়গায় যাওয়ার কথা ছিল, यूजुअल जो जगह जाने वाले थे वो चेंज हो गया है। আমাদের ট্রেক গাইড নীরবে এসে বলল সেই খবর। আমরা তখন সবাই পাহাড়ি মঞ্জিলের বারান্দায় বসে, চারিপাশে কুয়াশার চাদর, মনের ভেতর যেন হঠাৎ কেড়ে নেমে এলো এক শূন্যতা। অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন বুকে নিয়ে এসেছিলাম পাহাড়ের বুকে। ভেবেছিলাম হামতা পাশে দাঁড়িয়ে চূড়ো ছোবো, নীল আকাশে নিজের স্বপ্নের পতাকা ওড়াবো। কিন্তু পাহাড়ের মেজাজ আছে, তার সময় আছে, আর আছে নীরব নিয়ম, যে নিয়মে আজ আমাদের জন্য দরজা বন্ধ। কিন্তু প্রকৃতি কখনো ফুরিয়ে যায় না। যেখানে এক পথ বন্ধ হয়, সেখানে আবার নতুন পথের দাওয়াত সে পাঠায়। আজ আমরা হারালাম হামতা পাসকে, কিন্তু পেয়েছি আবারও এক নতুন যাত্রার ডাক। আর আমাদের সেই নতুন গন্তব্যের নাম বিয়াসকুণ্ড, যেখানে এক স্বচ্ছ জলের আয়না, যেখানে মেঘ এসে নিজেকে দেখে, পাহাড় নীরবে তার গল্প বলে, আর বাতাসে ভেসে আসে এক মৃদু বার্তা, হার মানা নয়, কেবল দিক বদল। পাহাড়ি মঞ্জিলের বারান্দায় বসে রোদের সোনালি আবা গায়ে মাখতে মাখতে, আর পাহাড়ের নীল ছায়া ঘেরা দুপুরের খাবার যেন এক উৎসব। প্রতিটি কণা খাবারের সঙ্গে মিশে আছে পাখির ডাক, হাওয়ার মৃদু ছোঁয়া, আর প্রকৃতির অবিরাম শান্তি। চোখে ভাসছিল নীল দিগন্ত, পাহাড়ের রেখা, মনে ভাসছিল নতুন দিনের যাত্রার প্রস্তুতি। আজকের বিকেল শুধু ঘোরার জন্য নয়, আজ আমাদের শরীর মন মানালি শহরের হাওয়ার সাথে মিশিয়ে নেওয়ার দিন। আর এবার আমরা পা বাড়ালাম
ইতিহাসের পাতায় হিড়িম্বা মন্দিরের দিকে। পাইন গাছের নীরবতা, মরা পাতার গন্ধ, আর সেই প্রাচীন কাঠের মন্দির যেন হাজার বছরের গল্প নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটি জায়গায় যা মানালির খুব বিখ্যাত একটি জায়গা, যে জায়গাটি মানালিতে মানুষ আসলেই কিন্তু ভিজিট করেন। আমি এমন এক শতাব্দী প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে মন্দিরটা কিন্তু হিড়িম্বা দেবী মন্দির নামে পরিচিত। আর এই হিড়িম্বা দেবীর কথা কিন্তু আমরা জানতে পারি মহাভারতের সূত্রে। পাণ্ডবদের 1 বছরের জন্য অজ্ঞাতবাস দেওয়া হয়। সেই সময় তিনি জঙ্গলে এই হিড়িম্বা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং 1 বছর এই হিড়িম্বা দেবীর বাসস্থানেই কিন্তু তিনি অজ্ঞাত পরিচয় রূপে লুকিয়েছিলেন। আমরা দেখতে পাই বিভিন্ন সময় হিড়িম্বা দেবী এবং পরবর্তীকালে ভীম এবং হিড়িম্বা দেবীর সন্তান ঘটোৎকচ কিভাবে মহাভারতের যুদ্ধে জয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এই মুহূর্তে কিন্তু আমি বসে রয়েছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই হিড়িম্বা দেবীর টেম্পল। দূরে দেখা গেল স্থানীয় কিছু ছেলেপেলে পাইন গাছের ফাঁকে ভলিবল খেলছে। আর এই সরল মুহূর্তগুলোই হয়তো পাহাড়ের আসল সৌন্দর্য। পড়ন্ত বিকেলের আলোকে সঙ্গী করে অবশেষে পৌঁছে গেলাম মানালির প্রাণকেন্দ্র মল রোডে। হাজারো অচেনা মুখ, অসংখ্য গল্পের ভিড়, আর তার মাঝেই দাঁড়িয়ে সগৌরবে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তমান মূর্তি। আলো ঝলমল করছে, দোকানের কোলাহল বেড়ে চলেছে, অথচ আমার ভেতরে কি যেন এক নীরব শূন্যতা কাজ করছে। অচেনা মানুষের অচেনা ভিড়ে নিজেকে কেমন যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছি। রাত বাড়ার সাথে সাথে ফিরে এলাম পাহাড়ি মঞ্জিলে। আজ ছিল প্রস্তুতির দিন, কিন্তু কাল শুরু হবে প্রকৃত যাত্রা। আগামীকাল থেকে শুরু হবে সেই পথ যেখানে প্রতিটি পদক্ষেপে আমি খুঁজে পাব শুধু পাহাড় নয়, আমার ভেতরে সেই নীরব, অদৃশ্য অথচ অমূল্য আত্মিক সত্তাকে। অনুভূতিতে শীতল হাওয়া বয়ে গেল, আর মনে হচ্ছে কানে কানে পাহাড় বলছে, প্রস্তুত তো আগামীকাল থেকে নিজেকে খুঁজে পাওয়ার এক অন্তহীন অভিযানের জন্য। আজকের এই নীরব রাত হয়তো সেই সন্ধ্যার আগমনীর গান। আজকের রাত শুধু বিশ্রামের নয়, আজকের রাত আমার অভিযানের প্রথম পৃষ্ঠা।